নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে 27 তারিখ, মান্থলি এক্সপায়ারি ছিল নিফটির। তো ভালো এক্সপায়ারিটা কাটলো, 24,000-এর ওপরে গিয়ে ক্লোজ করলো। মার্কেট এখন প্রচণ্ড গতিতে দৌড়চ্ছে, মানে ভারতীয় শেয়ার মার্কেট এই প্রথম এক মাসে প্রায় 2,700 পয়েন্ট বাড়লো। এখনও শুক্রবার, অর্থাৎ এখনও একটা দিন বাকি আছে জুন মাস শেষ হতে। তো বিশাল ব্যাপার, অনেকে প্রচুর লাভ করেছেন কিনে কাজ করে। তো খুব ভালো, ব্যাঙ্ক নিফটিও প্রচণ্ড ভালো কাজ করেছে, 2-3 দিন ধরে প্রচুর বেড়েছে। আজকে একটু ডাউন ছিল, কিন্তু চারদিকে বাই ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। যেখানেই দেখা যাচ্ছে শুধু বাই ছাড়া অন্য কিছু করলেই কিন্তু একদম বাজার ধরে তাকে আউট করে দিচ্ছে। তাহলে এখন করণীয় হচ্ছে কি, যে সারাক্ষণ আমাদের বাই করে যেতে হবে। যেখানে যা পাবো না দেখে চোখ বন্ধ করে বাই করতে হবে। মার্কেট এটাই ইন্ডিকেশান দিচ্ছে যে তোমরা কিছু আর বোঝার দরকার নেই, তোমরা যেখানে পারো, যেখান থেকে পারো টাকা আনো আর যা খুশি স্টক কিনে নাও। ভুল কিনি ঠিক কিনি সবই ওপরে যাবে, এটাই আপাতত মার্কেট দেখাতে চাইছে। যে ভুল করেও কিছু কিনছে তাকেও আবার এক্সিটের সুযোগ করে দিচ্ছে। খুব ভালো, মার্কেট আরও বাড়ছে। কথা ছিল 24,000, আজকে দেখিয়ে দিল। এবার বলা হচ্ছে 24-এর মধ্যেই 25,000, কেউ বলছে 27,000, কেউ 26,000। এখন ওপরের দিকে অনেক কিছু আসছে এবং সেটা 24-এই হয়ে যাবে। তো যাই হোক, এটাও হতে পারে যে প্রত্যেক মাসে 1,000 করে বেড়ে যেতে পারে, সেটা মার্কেটে দেখা যেতে পারে। হয়তো কালকেও 100-150 পয়েন্ট যদি বেড়ে যায়, বাড়তেই পারে। এখন যেভাবে হচ্ছে কোনো কারণ অকারণ বলবো না, বাড়ছে এটাই বড় কথা। কি কারণে বাড়ছে, কেন বাড়ছে, কারা বাড়াচ্ছে, এটা ঠিক হচ্ছে কি না, এগুলো বলাটা এখন বেকার কথাবার্তা। কারণ মার্কেট বাড়ছে, কি কারণে বাড়ছে বা কেন বাড়ছে ওসব দেখার আমাদের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ বাড়ছে মানে আরও উপরেই যাচ্ছে, যেখানে পারো কিনে নেওয়া ভালো। তো এইটা মার্কেট দেখাচ্ছে, টিভিতেও বলছে, অনেক কিছু টার্গেট আসছে নতুন করে। তো যাই হোক, আমি একটুখানি উল্টো কাজই করছি, কারণ আমার অতীতেও এরকম প্রচুর সময় দেখা গেছে যে বিভিন্ন সময় প্রচুর বাইফাই করিয়ে টরিয়ে দিয়ে তারপর এমন একটা জায়গায় ধরিয়ে দেবে, সেই ধরাটা কিন্তু বহু বছর ধরে চোখ দিয়ে যতক্ষণ না রক্ত না বেরোচ্ছে ততক্ষণ এক্সিট দেয় না। ঠিক আছে, তো যাই হোক, এবারে হবে আমি বলছি না, এরকম অতীতে দেখতে পেয়েছি। হয়তো আমি ভুল ভাবছি, হয়তো এখান থেকে এবছরই 27,000 26,000 নিফটি দেখিয়ে দেবে। ব্যাঙ্ক নিফটি 60,000 65,000-ও দেখাতে পারে, আসছে, সব দেখতে পাচ্ছি। তো আমার যেটা ভিউ সেটা হচ্ছে, আমি কোনো মতেই আর যাই করি এখানে আমি বাই করব না। নিফটি এখান থেকে 27,000 হয়ে গেলেও আমি বাই করব না। উইদাউট কারেকশানে নিফটি যতক্ষণ না আসে, ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না আসে, আমি কিন্তু কারেকশান বলছি, ক্র্যাশ বলিনি। কারণ ক্র্যাশের কথাটা আমি দুটো ভিডিও আগেও বলেছিলাম যে বাজারে চারদিকে ইউটিউবে ক্র্যাশ আসছে, এই বলে এমন জায়গায় তৈরি করেছে যে যখন এই জায়গায় এত চারদিকে ক্র্যাশের কথা ওঠে তখন আর ক্র্যাশ আসে না। অর্থাৎ আমি কিন্তু এখন ক্র্যাশের কথা বলছি না, তবে আসবে, ক্র্যাশও আসবে, কিন্তু এখন আমি ক্র্যাশের কথা বলছি। এখন কারেকশান মানে কিছু না হোক, নিফটি 800 থেকে 1000 পয়েন্ট, ব্যাঙ্ক নিফটি 2,500 থেকে 3,000 পয়েন্ট, এই কারেকশানটা কথা আমি বলছি। না এলে আসবে না, নাই হতে পারে। আমি তো আর মার্কেট চালাবো না, বা আমার কথায় মার্কেট চলবে না। মার্কেটের কথা আমায় চলতে হবে, আর না হলে আমাকে বসে থাকতে হবে। এই হচ্ছে মোদ্দা কথা। আমি ব্যক্তিগতভাবে এখন বাই করব না, নিশ্চয়ই বাই করব, স্টক স্পেসিফিক বাই হবে। যেমন লাস্ট ভিডিওয়ে আমি বলে গেছিলাম, ডক্টর রেড্ডি আমাদের গ্রুপেও, যেটা নতুন গ্রুপ, জুলাই মাসের অপশান দেওয়া ছিল, পরশু দিন দিয়েছি 103 টাকায়,
আজকে 219 টাকা হাই মেরে দিয়েছে, 125-এর লট, মানে টাকা ডবলের ওপর। দুদিন আগে, আজকে বৃহস্পতিবার, মঙ্গলবার আমি জুলাই মাসে ডক্টর রেড্ডির কল বাই দেওয়া ছিল এবং আপনাদেরও এসে বলা ছিল ডক্টর রেড্ডিটা ভালো লাগছে। এছাড়াও আরেকটা স্টক বলা ছিল OFSS, ওরাকল ফিনান্স। দেখুন আজকে ওরাকল ফিনান্স কী কাজ করেছে। স্টক স্পেসিফিক 2-4টে বলেছিলাম, সেই রকম স্টক স্পেসিফিকই আমি দেখব, কোন স্টক কখন কি পাবো সেই অনুযায়ী কাজ নিশ্চয়ই হবে। কারণ মার্কেট প্রচুর পড়ে গেলেও সব স্টক তো সব জায়গায় পড়বে না, আবার মার্কেট অনেক জায়গায় উঠছে, দেখবেন সব স্টক বাড়ছে না। তো আমি যেটা করতে চাই বা আমি যেটা করব সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। সেটা হচ্ছে আমি এখানে কোনোভাবেই নিফটি, ব্যাঙ্ক নিফটি আমি কিনতে রাজি নই, উইদাউট কারেকশানে। এবার ইন্ট্রাডেতে যদি কোনো দিন মনে হলো একটা কল কিনে কাজ করি, সেটা অন্য কথা, সেটা অন্য জিনিস। কিন্তু প্রপার কারেকশান না হলে আমি এখান থেকে নতুনভাবে নিফটি ইন্ডেক্স ওপরের দিকে আমি কিনতে রাজি নই, বসে থাকবো তাও ভালো। এটা গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট কি, পিএসইউ সেক্টরগুলো যেভাবে বাড়ছে, শিপিং বা আদার্স যে পিএসইউ, রেল ফেল যা বাড়ছে, বাজেটের কথা ভেবে হয়তো অনেক কিছু বাড়ছে, হয়তো আরও বাড়তে পারে। কিন্তু আমার মনে হয় যে পিএসইউ সেক্টর থেকে আস্তে 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 এক্সিট করে যাওয়াটা উচিত হবে। কারণ মার্কেট যখন পড়বে তখন এই সেক্টরটাকে কিন্তু আমার ধারণা একটু বেশি ফেলবে, এবং মার্কেট পড়ার পর যখন নতুন র্যালি দেওয়া শুরু হবে, নতুন র্যালি দেবে, তখন কিন্তু সেম সেক্টর চলবে এর কোনো গ্যারেন্টি নেই, সাধারণত চলে না। এবার তার মধ্যে কিছু স্টক স্পেসিফিক দৌড়াতে পারে, খেলতে পারে, সেটা অন্য কথা, সাধারণত চলে না। নতুন সেক্টর মার্কেট বেছে নেয়। তখন কি হয় যে পুরনো ইনভেস্টাররা পুরনো স্টক কিনে বসে গেল, নতুন সেক্টর চালিয়ে দিল, তখন কিন্তু পুরনো ইনভেস্টাররা আর ওখানে ঢুকতে পারে না। এই রকমভাবে সার্কেল চলে। এটা আজকে না, প্রচুর পুরনো ব্যাপার, যারা পুরনো মার্কেটে আছেন তারা জানেন। তো আমার নিজস্ব ধারণা পিএসইউ থেকে এবার প্রফিট বুক করে নেওয়া ভালো। হয়তো এখান থেকে আরও বাড়তে পারে, কিন্তু আমার মনে হয় অ্যাটলিস্ট আমি তো কিছু আর রাখিনি, আমি ব্যক্তিগতভাবে ফাঁকা করে দিয়েছি। এবার আমি তো এখানে অ্যাডভাইস নয়, আমি যেটা করছি সেটাই আপনাদের বলছি। আপনারা এইসব কাজগুলো নিজেদের বিচার বিবেচনা এবং পড়াশোনা করে ডিসিশান নেবেন, বা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের সাথে কথা বলে অবশ্যই ডিসিশান নেবে। এখানে আমার যেটা মনে হচ্ছে সেটা আমি জানাচ্ছি। এরপর কি, আজকে তাহলে নিফটি তাহলে আর কী করতে পারে, বা ব্যাঙ্ক নিফটি কী করতে পারে? নিফটি আজকে 24,044 এই জায়গায় নিফটি ক্লোজ দিল, মানে 24,000-এর ওপর ক্লোজ দিল। হিউজ বাই কোনো ব্যাপার নেই, কিন্তু টেকনিক্যালি যদি আমি দেখি এক্সট্রিম ওভারব্রড হয়ে গেছে, এক্সট্রিম, ঠিক আছে। সাধারণত এইখান থেকে যে কোনো সময় ভাঙতে পারে, যে কোনো সময়। এখন না ভেঙে ওপরে টানতেও পারে, টাকার জোরে অনেক কিছুই করা যায়। তো ফান্ড এলে কোনো অসুবিধা নেই, ফান্ডের জোরে অনেক কিছুই করা যায়, সেটা দেখা যাবে পরে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি বাইয়ের পক্ষে নই ইমিডিয়েট। এবার দিনের দিন কিছু কাজ হলো সেটা আলাদা। আর স্টক স্পেসিফিক কিন্তু কাজ হবে, আগেও বলেছি এখনও বলছি, সেটা অপশানেও হবে, ক্যাশেও হবে। সেটা স্টক স্পেসিফিক যখন দেখা যাবে, যেমন দুটো বলেছিলাম হয়েছে, আরও কিছু হবে, তারপরে আরও দেখা যাবে। এবার নিফটি আজকে 24,044 ক্লোজ দিল, ওপরে আজকে হাই করলো কত, 24,087.45। ম্যাক্সিমাম নিফটি যদি এই টানেও যেতে হয় 24,336 অবধি গেলেও যেতে পারে, যদি এই টানে, কালকে টেনে দিতে পারে, পারতেই পারে। এখন ভারতীয় মার্কেট সকালবেলা গ্যাপ আপ করাটা জন্মগত অধিকারে দাঁড় করিয়ে দিয়েছে, যে আমি গ্যাপ আপ করবো, কারণ হোক অকারণ হোক যাই হোক আমি গ্যাপ আপ করবো। এটা হচ্ছে এখন ভারতীয় শেয়ার মার্কেট মানে জন্মগত অধিকারে দাঁড় করিয়েছে, ঠিক আছে। তবে এই ব্যাপারগুলো কিন্তু খুব বেশি দিন চলতে পারে না, ফোর্সলি কোনো কিছু করাটা উচিত নয়। নর্মাল যেমন চলে মার্কেট যদি সেভাবেই চলে, তাহলে কিন্তু গ্রোথটা ভালো হয়, এবং আস্তে আস্তে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাড়লে সেটা
সাস্টেনেবল আমরা বলতে পারি একটা বৃদ্ধি হবে। কিন্তু কোনোটা যদি 90 ডিগ্রি আকারে বাড়তে থাকে কোনো চার্ট, সে চার্ট বেশি দিন দাঁড়িয়ে থাকতে পারে না। তো যাই হোক, এখনও 90 ডিগ্রি হয়নি, কিন্তু ওই বাড়ছে, ইন্ডেক্সে বাড়ছে। এবং আরেকটা জিনিস যেটা লক্ষণীয়, সেটা হচ্ছে ইন্ডেক্সে ম্যানেজমেন্ট হচ্ছে 3টে 4টে 5টা স্টক দিয়ে ইন্ডেক্স বাড়াচ্ছে। রিলায়েন্সকে করিয়ে দিল, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, টিসিএস, ইনফোসিস, এই 2টো 4টে 5টাকে ধরে ধরে, এদের ওয়েটেজ যেহেতু বেশি, এদেরকে দিয়ে দিয়ে ইন্ডেক্সটাকে প্রচুর ওপরে তুলছে। ওভারঅল মার্কেট যদি দেখেন, তাহলে কিন্তু স্টকের দাম কিন্তু অনেক ওপর থেকে নামছে, অনেক। যেমন তেজাস নেটওয়ার্কই আজকে দেখলাম নিউ হাই করলো, ওখান থেকে অনেকখানি পড়ে গেল। 7% প্লাস ছিল, সেখান থেকে 2% সম্ভবত হয়ে গেল। ঠিক আছে, এই জায়গাগুলো দেখতে হবে। ইন্ডিভিজুয়ালি স্টক, হয়তো অনেকের পোর্টফোলিও দেখবেন লালে আছে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি স্টকে সেল করছে, আর 4-5টা স্টক বাই করে ইন্ডেক্সটাকে ওপরে নিয়ে একটা বুলিশ, ঠিক আছে, এই সিনারিও একটা দেখানোর চেষ্টা করছে। তো সেই হিসাবে 24,336 যেতেই পারে ওপরের দিকে গেলে। নিচের দিকের টার্গেট আমি বলছি না, কারণ আমি অলরেডি আমার মোটামুটি টার্গেট বলেছি। কতদিনে আসবে আমি জানি না, নাও আসতে পারে, আমার মনে হয়েছে তাই আপনাদের কাছে শেয়ার করলাম। আর ব্যাঙ্ক নিফটি 52,811, আজকে হাই মারলো 53,180.75, 60 পয়েন্ট মতো মাইনাসে ক্লোজ দিয়েছে। ওপরে রেজিস্ট্যান্স হচ্ছে 22,811 বন্ধ হয়েছে, 22,900 রেজিস্ট্যান্স আছে, এবং 52,900, 52,811 ক্লোজ দিয়েছে, 52,900 একটা রেজিস্ট্যান্স। আর তার উপরে যেতে পারলে 53,361 রেজিস্ট্যান্স আছে। নিচের দিকে তো বলা আছে, এর মাঝামাঝি কোনো ফিগার আমি বলছি না। তবে আমার মনে হয় কশাসলি কাজ করুন, ভয় আমি দেখাচ্ছি না, প্রফিটটাকে রাখার চেষ্টা করুন। কারণ একটা ধাক্কা যদি বড়সড় আসে, কারেকশানই, ঠিক আছে, 1000 পয়েন্ট যদি নিফটি আর ব্যাঙ্ক নিফটি 2-2,500 পয়েন্টের ধাক্কা যদি একটা দিয়ে দেয়, এবং সেগুলো কিন্তু বেশি দিন টাইম নেবে না, এই ধাক্কাগুলো ম্যাক্সিমাম 3-4 দিনের মধ্যে করে দেয়, বা 5 দিন, মানে 5টা ওয়ার্কিং ডেসের মধ্যেই মেরে দেয়। অনেক টাকা যারা জমিয়েছেন, সেই টাকাগুলো, মানে প্রফিট করেছেন, সেই টাকাগুলো কিন্তু এক ধাক্কায় বেরিয়ে যেতে পারে। তো ওই জন্য বলছি, প্রফিট হলে প্রফিটগুলোকে ঘরে রাখার চেষ্টা করুন। তার কারণ হচ্ছে, যে বাই করে খেলুক না কেন, যেখান থেকে বাই হয়, আমরা কিন্তু টপে গিয়ে সেল আউট করতে পারি না। তো সেই হিসাবে আমরা হয়তো একটা ছোট প্রফিট নিচ্ছি, এরম করতে 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 জমালাম 10টা প্রফিট, এইবারে বড় একটা ধাক্কা এলো, একটা ধাক্কায় সব তুলে নিয়ে চলে গেল। এই জিনিসটা যেন না হয়, আমার মনে হয় একটুখানি কশাস থাকুন। ভয় দেখাচ্ছি না, মার্কেট আরও উপরে যেতেই পারে তার ইচ্ছে, কিন্তু আমার যেটা মনে হয় সেটা বললাম। আমি এখান থেকে বাইয়ের পক্ষে আপাতত নেই। হ্যাঁ, স্টক স্পেসিফিক নিশ্চয়ই বাই চলবে, স্টক অপশানও বাই হবে, দেখে দেখে হবে। ঠিক আছে, আজকে আর বাড়াচ্ছি না, অলরেডি 13 মিনিট রানিং। এই হচ্ছে মোটামুটি আপডেট আছে। আবার আমি শনিবার হবে না হয়তো, দেখছি কালকে শুক্রবার, কালকে মার্কেট আওয়ার্সের পর আমি উইকলি ভিডিও যেটা করি আমি করে দেবো। আর টেলিগ্রাম গ্রুপ অফিসিয়ালি কাল থেকে স্টার্ট হচ্ছে, আজকে এক্সপায়ারি হয়ে গেল জুলাই এবং আগস্ট মাসের। যদি কেউ জয়েন করতে ইচ্ছুক থাকেন টেলিগ্রাম গ্রুপে, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না। থাম্বনেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখান থেকে দেখতে পারেন। তাছাড়াও বলে দিচ্ছি 9123952178। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।